হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার পর টেনশনে আছি। এই টেনশনের মাঝখানে আবার কেটা ফোন করলো? হ্যালো, কথা বলেন, কে? হ্যালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ এটার জন্য বললাম যে আপনার 32 নম্বর বাড়িটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। শান্তি। আবে তুই কে রে? তুই কে? পরিচয় দিয়ে তারপর কথা বল। কে বলছিস? হ্যালো। আরে গলার কণ্ঠটা তো মনে হচ্ছে ব্যারিস্টার সুমনের মতো। তুমি ব্যারিস্টার সুমন নয় তো আবার? ঠিকই চিনতে পারছেন, আমি ব্যারিস্টার সুমন। এখন ভালো হয়ে গেছি। শাস্তির ঠেলায় পীর হইতে সুবিধা হয়েছে আমার, পীর হইতে সময় লাগে নাই। আপনি যে দেশ ছেড়ে ভাগছেন, আপনাকেও শাস্তি একদিন পাইতে হবে ম্যাম। আমি কেমনে শাস্তি পাবো? আমার শাস্তি পাওয়ার অপশন আছে বলো? আমি দিল্লিতে সেটেলড হয়ে গেছি, মোদিকে তলে তলে বিয়ে করেছি, বিয়ে করে একটা বাচ্চাও পয়দা করেছি। এখন আর আমি কোথাও যাচ্ছি না, শাস্তি পাবার কোনো ভয় নেই, নিশ্চিন্ত। আপনার ওই গোছানো সংসার, আপনার ওই 6 মাস পুটকি মারা দেওয়ার সংসার বেশি দিন টিকবে না। মোদি যখন পতন হয়ে যাবে, তখন আপনার জায়গা কোথাও যাওয়ার থাকবে না। তখন কই যাবেন? উল্টো বাংলাদেশেই আসতে হবে ম্যাডাম। ব্যারিস্টার সুমন, তুমি কিন্তু এই উল্টা পাল্টা কথা বলতেছো। তুমি কিন্তু আমার খাস ব্যক্তি ছিলা। খাস ব্যক্তি এই জন্য ছিলা যে তুমি আমার তলে তলে পিছন চাটতা, তুমি আমার তলে তলে পা চাটতা। ভুলে গেছো সবকিছু? স্বতন্ত্র থেকে এমপি হওয়ার পর আমি তলে তলে গিয়ে আপনার পা চাটছি, আপনার পিছন চেটেছি। এগুলা সবচেয়ে আমার বড় ভুল ছিল। আজকে যদি তখন আমি পিছন না চাটতাম, জনগণের সাথে মিলে চলতাম, তখন আমার ভালো ছিল। এখন অন্তত সুস্থ থাকতে পারতাম, এখন অন্তত বাইরে স্বাধীনভাবে চলতে পারতাম। কিন্তু আজকে ফলাফল এই, আপনার সঙ্গ দিয়ে নিজের জীবনটা নষ্ট করলাম। কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। হাজার হাজার কোটি টাকা কামাইছো, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা আমার মাধ্যমে কামাইছো। তো তুমি আমার পাচাট বানাতে কার পাচাট বা বলো? হ্যাঁ, আমার নির্দেশে চলবা নাতে কার নির্দেশে চলবা? এখন তো আর বাঁচার উপায় নেই। এখন টাকা পয়সা দিয়ে কি হবে? জমি জমা দিয়ে কি হবে? এখন এখানে এসে বুঝতে পারতেছি, ক্ষমতা আর টাকা পয়সায় সবকিছু না। নামাজ কালাম ইসলামের পথে চলাটাই সবকিছু। দুনিয়ার জীবন জীবন না, আখিরাতের জীবন জীবন। এ জীবনে শান্তির দরকার নাই, পরকালের জীবনে শান্তি হইলে যথেষ্ট। যে কাজ করেছি তাতে পরকালেও শান্তি নাই, দুনিয়াতে তো শান্তি নাই। কি ব্যাপার, পুলিশ কি তোমাকে এমন পানিশমেন্ট করেছে যে তুমি পীর সাহেব হয়ে গেছো? এখন বুঝি মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ো আর জিকির করো, ইসলামের পথে কথা বলতেছো? হ্যাঁ, বুঝলাম না, এত বড় বড় চেঞ্জ সবার। জেলের মধ্যে না ঢুকলে বুঝতে পারতাম না আসলে আপনারা কত বড়, কত মাপের খারাপ লোক, কত বড় মাপের খারাপ লোক। এখানে এসে বুঝতে পেরেছি আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে আর দেশের জন্য কি খারাপ করেছে। বাবা না, মানে বাবা গভীরে যাওয়ার দরকার নাই, বাবা বাবা গভীরে যাওয়ার দরকার নাই। যা জেনেছো এতটুকুতেই আবদ্ধ থাকো, আর কিছু বলবো না, আর কখনো ফোনও করবো না। ভালো থাইকো ব্যারিস্টার সুমন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। যাবার আগে একটা কথা শুনে নেন, আপনি একদিন ধরা খাবেন, আর সেই দিন ধরা খাওয়ার পর আমাদের যে শাস্তি হইতে তার চাইতে 1000 গুণ বেশি আপনাকে কষ্ট দেবে। সেটা প্রশাসনের লোক নয়, জনগণই। জনগণ আপনাকে কষ্ট দিয়ে তিলে তিলে দুনিয়া থেকে উঠাই দেবে। আপনি কি মনে করেছেন পালিয়ে গিয়ে পার পেয়েছেন? আরে পার পান নাই। আপনাকে শাস্তির অভাব রাখবে না জনগণ। একদিন এমন আসবে যে চিৎকার করে আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো আপনার উপায় থাকবে না। সেই দিনের অপেক্ষায় থাকলাম। ওই দিনটা দেখার খুব ইচ্ছা, কারণ আপনার দেখানো পথ চলা খুবই বাজে ছিল। আজকে বুঝতে পারতেছি। আল্লাহ মাফ করুক আমাকে। গুড বাই, খোদা হাফেজ।